আমি রামকৃষ্ণ দত্তর কাছে আসবো। রামকৃষ্ণবাবু, দেখুন, এই যে 10 জনের মৃত্যু, 11 জনের মৃত্যু, সেটা এড়ানো যেত কিনা, এই ধরনের পরিস্থিতি আরও দক্ষতার সঙ্গে সামাল দেওয়া যেত কিনা, তা নিয়ে বিতর্ক থাকবে, বিতর্ক থাকাটা সঙ্গত। কিন্তু আমি বলছি, যে ঘটনা ঘটেছে, মানে ধরুন 5 ঘন্টার মধ্যে এত বিপুল পরিমাণে বৃষ্টি, খুব বেশি নজির তো আমাদের নেই। আমি বলছি, এইটা মুখ্যমন্ত্রী বলছেন এরকম হঠাৎ অল্প সময়ে এত পরিমাণে বৃষ্টি হবে, এটা তো কখনো হ্যাঁ ভারী বৃষ্টি হবে বলা হয়েছিল, কিন্তু অল্প সময়ে এত পরিমাণে বৃষ্টি, এটার তো পূর্বাভাস ছিল না। আমি বলছি, এই ধরনের বৃষ্টিপাতের কি কোনো পূর্বাভাস হয় কিনা? আগামী 24 ঘন্টা 48 ঘন্টাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, আবার একটা এই ধরনের ঘটনা কি ঘটার কোনো আশঙ্কা রয়েছে? এই প্রশ্ন দেওয়ার আগে আমি দুটো কোশ্চেন আপনাদের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই। একটা হচ্ছে যে কলকাতাতে আগে ছিল ডিসি, সেখান থেকে কিন্তু এসিতে করা হয়েছে, সুতরাং এখন এসি 220 ভোল্টেজ আছে, সেটাকে কি উন্নত দেশের মতন 100 করা যায় না? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রোটোকল, যেটা ওয়ার্নিং এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল সিস্টেম অনুযায়ী এয়ারপোর্টগুলোতেই একমাত্র দেখছি আমি, সেখানটায় ঝড় বৃষ্টির কোনো ব্যাড ওয়েদার থাকলে পরেই প্রোটোকল অনুযায়ী ওয়ার্নিং দেওয়া হয়, তারপরে এয়ারপোর্টটাকে বন্ধ করে দেওয়া হয়। এই সিস্টেমটা কি আমাদের জনজীবনে আনা যায় না? এরপরে আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি যে সত্যি এটা কিন্তু ওয়ার্নিং, মানে ওয়ার্নিং ওয়ার্ডটা এয়ারপোর্টেই থাকে সাধারণত। আমি পূর্বাভাস বলছি, জনজীবনে যেটা হয় পূর্বাভাস, এটা কিন্তু অনেক দিন থেকেই ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট পূর্বাভাস দিয়ে আসছে, কিন্তু যেটা একটুখানি সন্দেহের অবকাশ রয়ে গেছে যে হেভি টু ভেরি হেভি এই টাইপের রেইন হলে সাধারণত এই তৃণমূলের মুখপাত্র যা বললেন যে 125 থেকে 150 মিলিমিটার মতন বৃষ্টি এক্সপেক্ট করা হয় 24 ঘন্টায়, সেটা কিন্তু এবারে হয়ে গেল 5 ঘন্টায় প্রায় 250 মিলিমিটার। সুতরাং কন্ট্রাস্টটা বোঝাই যাচ্ছে। এই রকম ক্ষেত্রে যেটা এয়ারপোর্টগুলোতে কিন্তু অ্যাকশান নিয়ে নেওয়া হয় ওয়ার্নিংয়ের থ্রুতে, সেই ওয়ার্নিংটা কি আমাদের সিভিল সাইডে কি নেওয়া সম্ভব না? যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ বা ঝড় বৃষ্টি যাই হোক, এটা কিন্তু কখনো কখনো ভীষণভাবে ভ্যারি করতে পারে, পূর্বাভাস থাকলেও পরেও কিন্তু তেমনভাবে এয়ারপোর্টের মতন সিস্টেম জনজীবনে করা হয় না। আমি বলছি, ধরুন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকে, কিন্তু আমি বলছি এটা তো ধরুন মানে আগাম কখন ক্লাউড বার্স্টে যেমন সেরকম করে কোনো পূর্বাভাস পাহাড়ি এলাকাতে যেটা হয় সেটা সেরকমভাবে দেওয়াটা সম্ভব না। এই জাতীয় যে 5 ঘন্টায় 24 ঘন্টায় যে পরিমাণে বৃষ্টি হয় সেটা 5 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে, এটা কোনো পূর্বাভাস হওয়া সম্ভব কিনা, এবং আবার যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই আশঙ্কা আবার থাকছে কিনা? হ্যাঁ, পূর্বাভাস তো থাকছেই, কিন্তু ওই এয়ারপোর্টে যেই রকম হয় প্রত্যেক মিনিটে মিনিটে পূর্বাভাস আপডেট হতে থাকে, আর সেটা ইমপ্লিমেন্টও হতে থাকে। সেটা কি সম্ভব জনজীবনে? সেটাও কিন্তু একটা মানে ভ্যালিডিটির মধ্যে আনতে হবে যে না না, সেটা কিন্তু সেটা সারা ভারতবর্ষে, সেটা সারা ভারতবর্ষে করা উচিত, সেটা কোনো সেটা সারা ভারতবর্ষে করা সম্ভব কিনা দেখতে হবে। আর যেহেতু আমি প্রথমেই জিজ্ঞেস করলাম যে 110 ভোল্টেজ করা যায় কিনা, এটাও কিন্তু এখন ভাববার বিষয় এসে গেছে যে বিদ্যুতে পিষ্ট হওয়ার জন্য জল হচ্ছে এক ধরনের অনুঘটক। এই পরে যদি ভোল্টেজটা 110 হতো, বোধহয় মৃত্যুর সংখ্যা অনেক কম হতো। আপনি ভয়ঙ্কর কথা বলছেন যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারতো, আমরা জানি না, মানে আমরা চাইছি না, কারণ অত্যন্ত দুর্ভাগ্যের এখনো পর্যন্ত যা খবর পেয়েছি আমরা, তাতে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই দুর্যোগের কারণে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং জমা জলে এই রাজ্যে। আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, এই নিকাশি ব্যবস্থা কতটা দায়ী? যেভাবে দুর্ভোগ সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে, সকালের ছবিটা আমরা দেখালাম এবং সন্ধে পেরিয়ে গিয়ে রাত, এখনো ছবিটার এতটুকু বদল হয়নি। দেখো, আমি প্রথমে যিনি প্রস্তাব দিচ্ছিলেন যে প্রতিনিয়ত আবহাওয়া আপডেট করা, আমি কয়েকদিন আগে সিওলে গিয়েছিলাম, মানে দক্ষিণ কোরিয়া, সেখানে প্রতি মুহূর্তে কিন্তু প্রত্যেকের মোবাইলে কিন্তু আবহাওয়া আপডেট, অর্থাৎ কি আবহাওয়া কি পরিবর্তন হচ্ছে, কতটুকু হচ্ছে, কিভাবে হচ্ছে, সতর্কীকরণ, সেটা সিওলে বা দক্ষিণ কোরিয়াতে দেখে এসেছি। এটা সম্ভব, এটা সম্ভব। আজকে দেখো, আজকে মেয়র বলছেন ইট ইজ ইজি টু ক্রিটিসাইজ দেন টু এক্সিকিউট। আজকে মেয়রের উপলব্ধি হলো যে আমাদের এখন বসতে হবে, প্ল্যানিং করতে হবে,
আরে কলকাতা কর্পোরেশন 16 বছর ধরে আপনারা শাসন করছেন, 2010 সাল থেকে আপনারা 16 বছর একটা মানে যখন বাম আমল ছিল তখনও কলকাতা পুরসভায় তৃণমূলের মেয়র ছিলেন, 5 বছর শাসন করেছেন, 5 বছর শাসন তার আগেও করেছেন আপনারা। তাহলে সব মিলে 21 বছর শাসন করার পরে এখন যদি বলেন আমাদের প্ল্যানিং করতে হবে, বসতে হবে, তাহলে কবে আপনারা বলবেন? কেন মানুষ প্রশ্ন করবে না প্রকৃতি তো ফিরহাদ হাকিমকে যে এত দীর্ঘমেয়াদী শাসন করবার পরেও 16 বছর আগে যেরকম বৃষ্টি হতো আর 16 বছর পরে যা বৃষ্টি হয় দুটো এক নয়। বৃষ্টি তো হয়েছে অবশ্যই, বিষয়টা আসবো। সুদীপ যে কথাটা বলছে, সবাই মিলে কথা বললে শোনা যাবে। বৃষ্টি তো হয়েছে অবশ্যই সুদীপ, কিন্তু শহরে সুস্বাস্থ্য বজায় রাখার দায়িত্বটা কার? সুদীপ একটু প্রশ্নটা শুনে নিতে হবে। শহরে সুস্বাস্থ্য বজায় রাখার দায়িত্বটা কার? বাম আমলের দোষ দিচ্ছ ঠিক আছে, আমি বলছি শহরে সেই অবস্থার পরিবর্তন হওয়াটাই তো বাঞ্ছনীয়, সেটাই তো দেখবে প্রশাসন। একটা জিনিস, এইটা একটা ফেনোমেনা। গুড়গাঁওতে বৃষ্টি হলে প্রে ফর গুড়গাঁও, কেরালায় হলে প্রে ফর কেরালা, বাংলায় হলেই আপনারা লন্ডন ভেনিস। বাংলায় তৃণমূল কংগ্রেস আছে, আমি বিজেপি, এক্স্যাক্টলি বাংলায় তৃণমূল কংগ্রেস আছে, এটা বিজেপির সবচেয়ে বড় জ্বালা। ওই জন্য অন্য জায়গায় হলে অ্যাক্ট অফ গড, আর বাংলায় হলে ভেনিস, বাংলায় হলে লন্ডন, বাংলায় হলে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। আগে শঙ্কুদেব পান্ডাকে আমি বলবো, রাজস্থানের মন্ত্রী, শুনুন না, শুনুন, এত উত্তেজিত হবেন না, এত উত্তেজিত হবেন না। পুজোর আগে আপনি এমনি হার্টের পেশেন্ট, এত উত্তেজিত হবেন না, আপনার স্বাস্থ্যের জন্য ভালো না। একটু শুনে নিন, একটু শুনে নিন। সুদীপ বলে নি, আপনার হার্টের অবস্থা এমনি ভালো নয়, আপনি এত উত্তেজিত হবেন না, এত উত্তেজিত হবেন না। আপনি কে বিষ্ণুইয়ের নাম শুনেছেন? কে বিষ্ণুইয়ের নাম শুনেছেন? রাজস্থানের মন্ত্রী, তিনি বলেছেন কৃষ্ণের আশীর্বাদে বৃষ্টি হয়। কে বিষ্ণুই বলছে, আরে আপনার কালিকা। আমি খুব ভালোভাবে আমি বিনয়ের সঙ্গে সুদীপকে স্মরণ করিয়ে দেব। এই রাজ্যেরই তৃণমূল বিধায়ক যখন রাস্তার পরিস্থিতির জন্য জনবিক্ষোভের বা প্রশ্নের মুখে হচ্ছেন, তখন তিনি বলেছিলেন ভগবানকে ডাকুন। এই যে কে বিষ্ণুয়ের কথা বলছিলেন না, যে ভগবানের আশীর্বাদে বৃষ্টি হয়, তোমার দলের বিধায়ক বলেছেন যে ভগবানকে ডাকুন, বৃষ্টি যদি থামে তারপরে রাস্তা উন্নতি হবে। অর্থাৎ কোনো কিছুর যখন দায়িত্ব নেওয়ার প্রশ্ন থাকে তখন ঈশ্বর স্মরণে সব রাজনৈতিক দলই যায়। আমি সৌম্য রায়ের কাছে যাবো। আমি এখানে আমি খুব স্পেসিফিক্যালি বলছি, এই ছবিটার আপনাকে প্রশংসা করতেই হবে সৌম্যদা, প্লিজ। সৌম্যদা, এই ছবিটা আপনাকে প্রশংসা করতেই হবে যে কলকাতা পুরসভার মেয়র, রাজ্যের পুরমন্ত্রী একেবারে ছাতা হাতে নিয়ে জঞ্জাল সাফাই করছেন, তার সক্রিয়তা নিয়ে। এরপরে আপনি প্রশ্ন তুলবেন। পুরমন্ত্রী উনি ছাতা হাতে, আমি আরেকবার ছবিটা চালাতে বলবো না, ছাতা হাতে নিয়ে পুরমন্ত্রী রাস্তায় নেমে পড়েছেন, এরপর আপনি প্রশ্ন তুলছেন। দেখুন, উনি ছাতা হাতে নিয়ে রাস্তায় মৃত্যু ঠেকাতে পারলে ভালো লাগতো শুনতে, বা এইসবগুলো করলে ভালো লাগতো। উনি তো পুরো নগর উন্নয়ন মন্ত্রী। একটু আগে একটু আগে রামকৃষ্ণবাবু একটা কথা বলছিলেন, পূর্বাভাস থাকে না ইত্যাদি, এগুলো দিলে ভালো হতো। রামকৃষ্ণবাবু, এই রাজ্যে পূর্বাভাস যখন খালের পাশে জমি বুঝিয়ে বাড়ি তৈরি করা হয় তখনও পূর্বাভাস থাকে। এই যখন ওয়াটার বডিগুলো চুরি হয়ে যাচ্ছে, আমি বলছি একদম ওয়াটার বডি চুরি হচ্ছে। কলকাতা তো একটা বেসিনের মতো, একটা গামলার মতো, চারিদিক থেকে জল আসে, তারপর সেটাকে পাম্প আউট করে বার করতে হয়। কিন্তু কিছুটা তার প্রভাব কমানো যায় যা পুকুরগুলো, ওয়াটার বডিসগুলো, সেই ওয়াটার বডিসগুলো রাতারাতি চুরি হয়ে গেছে। আপনি কি সেটা মানেন যে তার পূর্বাভাসও থাকে না? আমি বলছি যে তার পূর্বাভাসও যখন থাকে না, এত বৃষ্টি হচ্ছে, নিশ্চয়ই বৃষ্টিটা পাঠানো হয় গঙ্গায়। আমি বলছি গঙ্গার ড্রেজিংটা নিয়ে একটু বলো। তুমি কংগ্রেস করো, তুমি কংগ্রেস করো, তুমি বিজেপির ন্যারেটিভটা বলো না, তুমি কংগ্রেসেরটা বলো। নমামি কংগ্রেস টাকা পাঠিয়েছিল সৌম্যদা, সেই টাকায় কাজ হয়। আমি দুজনকে বলতে দাও সৌম্যদা, কি বলবো সেটা ঠিক আছে, আমার মতো বলতে দাও। আমার কথা হচ্ছে যে আমি বলছি, ওরা বলছে অ্যাক্ট অফ গড, আমি তো বলছি অ্যাক্ট অফ গড, নিশ্চয়ই অ্যাক্ট অফ গড, বাট ইট ক্যানট বি অ্যান অ্যাক্ট অফ ফ্রড। বিজেপি বলছে এটা তো অ্যাক্ট অফ ফ্রড হয়ে যাচ্ছে। আমরা বারবার একটা ঘটনা ঘটবে, তারপরে মেয়রকে দেখবো, ছবি দেখতে, মেয়রের ছবি তো অনেক কিছুতে দেখেছি, গেঞ্জি পরেই তো মেয়রকেও দেখেছি। আমি তো সেটা বলতে চাইছি না আজকে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু মেয়র এটা করা, মেয়রের কি কাজ? মেয়র কাজটা করাননি কেন? তাহলে মেয়রকে এই নালা পরিষ্কার করতে হচ্ছে কেন?